কোনো মেয়ের যদি বিয়ে না হয়, ছেলের যদি বিয়ে না হয়, কারো কোনো দোষ আছে? জন্য দেখবেন তারপরও দোষ না থাকার পর আমাদের সমাজে একদল মানুষ লেগে যায় শুধু দোষ খোঁজার জন্য, দোষ দেওয়ার জন্য, মানুষের 10 জনের বৈঠকে তার নামে বদনাম করার জন্য। মনে রাখবেন, এই সমস্ত মানুষ জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রানের কাছেও যেতে পারবে। যে রবের সৃষ্টিকে কষ্ট দেয়, রব তাকে পছন্দ করে না। রব কাকে পছন্দ করে জানেন? যে রবের সন্তুষ্টির জন্য রবের সৃষ্টির প্রতি মায়া করে, রবের সৃষ্টির প্রতি দয়া করে, রবের সৃষ্টির প্রতি করুণা করে, রবের সৃষ্টির প্রতি মায়া করে। রব্বুল আলামিনও সে সৃষ্টির প্রতি দয়া করে, মায়া করে, ক্ষমাও করে দেয়। বলেন সুবহান। এখানে অনেক ছেলে অবিবাহিত আছে না? অনেক মেয়ে আছে না? মেয়ের যদি বিয়ের জন্য কোনো জায়গায় ঘর ঠিক করা হয়, ছেলের জন্য কোনো জায়গায় মেয়ে ঠিক করা হয়, তাদের পক্ষ থেকে এখানে গোপনে খবর নিতে আসে না? এখন ছেলের বাড়ি মনে করেন এটা, মেয়ের বাড়ি মনে করেন এটা, এখানে আসছে খবর নিতে। যদি জিজ্ঞেস করে ভাই অমুকের মেয়েটা কেমন, সে শুই নাই বুঝতে পারছে যে কেন আসছে, তার হাত ধরে এটাই না সাত দোকানে লয়ে যাই, মাইয়া আর খুঁজে ভান নাই না? ছেলের জীবন নষ্ট করার ইচ্ছে হইছে আপনার না? এমন ভাবে শুনাই দেয় ছেলে মেয়ের ব্যাপারে বনি দিয়ে, বিয়েটার আগাতে দেয়। এবার তাকে একজনে জিজ্ঞেস করছে, তুই কি মেয়েটাকে চিনস? কয় না। তো বললি যে? কয় এমনি শখ করে বলছি। যে সত্যি করে বলেন, আছে না নাই? সন্তান হওয়া না হওয়া কার দেওয়ার ইচ্ছা? তো কোনো মেয়ের যদি সন্তান না হয়, এটা কি কোনো মার দোষ আছে? জোরে বলেন না, কোনো মেয়ের দোষ আছে? কোনো মেয়ের যদি বিয়ে না হয়, ছেলের যদি বিয়ে না হয়, কারো কোনো দোষ আছে? সেজন্য দেখবেন তারপরও দোষ না থাকার পর আমাদের সমাজে একদল মানুষ লেগে যায় শুধু দোষ খোঁজার জন্য, দোষ দেওয়ার জন্য, মানুষের 10 জনের বৈঠকে তার নামে বদনাম করার জন্য। মনে রাখবেন, এই সমস্ত মানুষ জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রানের কাছেও যেতে পারবে। যে রবের সৃষ্টিকে কষ্ট দেয়, রব তাকে পছন্দ করে না। রব কাকে পছন্দ করে জানেন? যে রবের সন্তুষ্টির জন্য রবের সৃষ্টির প্রতি মায়া করে, রবের সৃষ্টির প্রতি দয়া করে, রবের সৃষ্টির প্রতি করুণা করে, রবের সৃষ্টির প্রতি মায়া করে। রব্বুল আলামিনও সে সৃষ্টির প্রতি দয়া করে, মায়া করে, ক্ষমাও করে দেয়। বলেন সুবহান। যদি দুনিয়া আখিরাতে শান্তি চান, একটা জিনিস প্র্যাকটিস করেন। কানা, বয়রা, বোবা। আমি চোখে কিছু দেখি, আমি কানে কিছু শুনি, আমি মুখে কিছু বলতে পারি, তো আমি কান যদি বয়রা হয়, আমি কোরআন তেলাওয়াত শুনবো কিভাবে? তাহলে মিস হয়ে গেল। আমি বললাম, ভাই হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি। যেখানেই শয়তান খুশি হবে, সেখানেই আপনি হয়ে যাবেন কানা, বয়রা, বোবা। বদনাম করলে শয়তান খুশি না নারাজ? বদনাম শুনলে শয়তান খুশি না নারাজ? সে জায়গায় আপনি বোবা হবেন, সে জায়গায় আপনি বয়রা হবেন। বেগানা নারীর দিকে তাকালে শয়তান খুশি না নারাজ? সেখানে আপনি কানা হয়ে যাবেন। যদি আপনার চোখের সামনে মসজিদ চলে আসে, প্রাণ ভরে মসজিদের দিকে তাকাই থাকেন। যদি আপনার চোখের সামনে কোরআনের আয়াত চলে আসে, কেউ পড়ছে, কানটা লাগায় মন ভরে কোরআনের তেলাওয়াত শুনেন। যদি আপনার সামনে কোন একটা মানুষ রাস্তা পার হচ্ছে, খেয়াল করছে না গাড়িটা আসছে, আপনি ডাক দিলে সে বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি, ওই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য তাকে ডাকটা দিয়ে দেন, সেটা সওয়াবে সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার সামনে যদি আপনার মা বাবার চেহারা আসে, মায়ার নজরে মহাব্বত করে তাকাতে থাকেন, কবুল হজের সওয়াব হতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার সামনে যদি আপনার স্বামীর চেহারা আসে, আপনার স্ত্রীর চেহারা আসে, মায়ার নজরে তাকান, ভালোবাসার নিয়তে তাকান, সওয়াবে সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেখানেই শয়তান খুশি হবে, আজকে থেকে আমরা চেষ্টা করব। হ্যাঁ, আমরা জানি আমরা পারবো না, পরিপূর্ণ পারা আমাদের পক্ষে সম্ভব না, কারণ 100 আমাদের ভিতর কেউ নাই। অন্তত চেষ্টা করলে রবের দরবারে গিয়ে হাসরের ময়দানে একদিন বলতে পারবো, ইয়া রব, যেই দিন থেকে আমি বুঝতে পেরেছি শয়তানকে নারাজ করা মানেই তোমাকে খুশি করা, সেই দিন থেকে আমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 3টা কাজ করার তৌফিক দান করুক। 1 নাম্বার কানা, কানা 1 নাম্বার। 2 নাম্বার মাশাআল্লাহ, 2 নাম্বার। 3 নাম্বার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যখন মুখ বন্ধ রাখার চেষ্টা করবেন, অনেক সময় দেখবেন মনে চিল্লাই, হসোনা হসোনা, একখানা গরি হসোনা, বলেন না, আসে না, আসে না? একটু একটু মনে গুঁতে, একখানা গরি হসোনা। এটা কি আপনার মনের ফেরেশতা না শয়তান? তো শয়তান আসলে আপনাকে কি হতে হবে? জোরে বলেন, কি হতে হবে? কারণ মুখে আনলেই গুনাহ হয়ে যাবে। তখন আপনি কি করবেন? দাঁত দিয়ে জিহ্বা কামড়ায় ধরবেন।
2টা মিনিট যদি চুপ করে থাকতে পারেন, শয়তান হেরে গিয়েছে, আপনি জিতে যাবেন। আর একটু জোরে বলেন না। এই দেখেন, শয়তানকে হারাতে পারলেই তো জান্নাত, না বলেন না রে ভাই? শয়তানকে হারাতে পারলেই তো রবের রহমত। তো শয়তানকে যদি না চিনি, শয়তানের কৌশল যদি না বুঝি, তাহলে আপনি আমি কখনো শয়তানকে হারাতে পারবো? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, সারা রাত মোবাইল চিপলে ঘুম, বলেন না ভাইয়া? সারা রাত মোবাইল চিপলে 2টা-3টা পর্যন্ত তেমন ঘুম আসে না। কিন্তু যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে জোরে জোরে, এতক্ষণ কোন ঘুম? আজানটা শুনলেই উফ, সে ঘুম। আপনার বোঝা দরকার, এতক্ষণ শয়তান আপনাকে ধরে নাই, আজান শোনার সাথে সাথে শয়তান আপনাকে, তখন ঘুম আসে কি আসে না? আর শীতকাল হইলে তো হতা নাই, আমা গরম হম বলিয়েন হদুন কুজারা বন্ধু আছে, ইতে এতক্ষণ শুইয়ে রে হম বললান ওম দিয়ে রে গরম করছিনি, উইতে বাথরুম তুন মুখ হাত ধুই আইয়ের ঠান্ডা হাত লইয়ের ভিতরে ঢুকি গি, ইলা আসে না আসে না, হনা বাজে আসে না? তো শয়তানকে যত চিনতে পারবেন, তত শয়তান থেকে বাঁচার সুযোগ আছে না নাই? আর শয়তানের সাথে যুদ্ধ করে টিকার ক্ষমতা আপনার আমার আমাদের কারো। সেজন্য আল্লাহ পাক বলেছে, যখনই শয়তান তোমাকে আক্রমণ করবে, তুমি শুধু আমাকে একবার ডাকবা, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। তুমি আমাকে ডাকার সাথে সাথে আমি আল্লাহ শয়তানের বিপক্ষে তুমি জিতার জন্য আমি রব্বুল আলামিন দয়া করে ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। অন্যের ব্যাপার যখন আপনার মন বলবে, দেখি আপনার মন চাইবে দূরবীন দিয়ে দেখতে সামনের জনের দোষ, কাপড়ের দোষ, হাঁটার দোষ, বলার দোষ, চরিত্রের দোষ, শব্দের দোষ, উচ্চারণের দোষ। সাথে সাথে আপনি কি করবেন? একটা আয়না বের করে তাকাবেন। আয়নাতে আর তাকে দেখা যাবে না, আপনার নিজের চেহারা নিজের সামনে দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি নিজের চেহারা আয়নাতে নিজে দেখা শুরু করবেন, আর অন্যের দোষ খোঁজার সাহস আপনার হবে না। কারণ আপনার মন তখন বলবে, তুই যাকে অপরাধী ভাবছিস তার চাই তো 1000 গুণের বেশি অপরাধ তোর নিজের আছে। তুই নিজে অপরাধী হয়ে আছিস, তুই নিজে আসামি হয়ে আছিস। সুতরাং ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওই ভয়ানক সাজা নেওয়ার কোনো দরকার নেই। জীবনে অনেক ভুল করেছি, রবের কাছে মাপ চেয়ে নিব যে আল্লাহ আমি যত ভুল করেছি, অন্যায় করেছি, তোমার কাছে স্যালেন্ডার করছি, তুমি আমাকে মাফ করে দাও, আমার ইমানি ভাইকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ।